বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি যাত্রাবাড়ি, এটা কোথায় জানো? বাঁশপট্টি। এখানে এই দোকানের একটি কর্মচারী, একটি ছেলে, ছোট তাকে মোহাম্মদ জুবায়ের, এই দোকানে কর্মচারী ছিল। এই গণ অভ্যুত্থানের সময় সে শহীদ হয়েছে। কিভাবে হলো, এখানে কিভাবে তাদের সাথে কাজ করছে, তাদেরই সহকর্মী ছিল এই ছেলেটি। তাদের সহকর্মীর কাছ থেকে আমরা শুনবো। একটু বলবেন কি ঘটনাটা কিভাবে ঘটলো এবং ও কী করতো? ঘটনা ঘটলো সেদিনটা আপনার সবাই এখানে জড়ো হয়েছে লং মার্চের জন্য। সেদিন আমরাও চিন্তা করে দোকান খোলা ছিল আমাদের, তো আমরা মনের থেকে আমরা দোকান দুপুরের পরে আমরা বন্ধ করে দিচ্ছি। যে যা ছোটো মানুষ আমাদের দোকানে সবাই কম বেশি আছে, সবাই ফ্যামিলি আছে, যে যা যাক বন্ধ করার পর যে সবাইকে ছুটি দেওয়া হয়েছে। তারপরে আমরা ইয়াং যারা আছি তারা আমরা চিন্তা করলাম যে যেহেতু আমার বাইরে আছে আমাদের থাকাটা ওখানে জরুরি। তারপরে আমরা দুজন গেছি এখানে, কিন্তু ওরা ছোটো মানুষ, ওদেরও তো একটা আবেগ আছে। ওরা সেই আবেগ আমাদের সাথে না জানে, আমাদের বললে আমরা যেতে দিই, কিন্তু ওরা ছোটো ওদেরকে আমরা যেতে দিতাম না। তার কারণ ওরা আমাদেরকে না বললাই ওরা নিজে একান্তভাবে চলে গেছে। তারপরে কি ঘটলো জানলেন? তারপরে আমরা তো ওখান থেকে ঘোষণা হয়েছে যে পদত্যাগ করছে বা যাই হয়েছে। তো এখানে আনন্দ উল্লাস যা হইতেছে। তো ওই ছেলে হয়তো আমরা যেটা দেখি নাই সেটা বলতে পারতেছি না, হয়তো যাত্রাবাড়ি যে আনন্দ হইতে থানার সামনে যে গোলাগুলিটা হয়েছে বাচ্চার উদ্দেশ্যে পুলিশ যারা গোলাগুলি করছে, ওই মাঝখানে অনুমানিক 3 থেকে 3:30 থেকে 4টা এরকম টাইম হবে। ওখানে পড়ে গেছিলো সামনাসামনি ওই গোলাগুলিতে ওর এই অবস্থা হয়েছিল। আমাদের তো বলে যায় নাই, তার জন্য আমরা কোথাও অনেক খোঁজাখুঁজি করছি। কিন্তু আমাদের স্টাফ, আমাদের একটা দায়িত্ব আছে আমাদের খোঁজ নেওয়ার। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর আমরা পাইনি। পরে রাত্র অনেক গভীর রাত্রে একটা কি 1:15টার দিকে, 1টা বা 1:15টার দিকে আমরা ঢাকা মেডিকেল মর্গে যা খোঁজ খবর লাগে, তখন আমরা মর্গে থেকে ওর মা বাবাকে সহায়ত গ্রামে পাঠিয়ে দিচ্ছি। গ্রামে দাফন হয়েছে। ছাত্র জনতা অভ্যুত্থান ঘটার পরে শেখ হাসিনা পদত্যাগ করার পরও এই পুলিশ বাহিনী এই ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালাচ্ছে। সেই গুলিতে এই দোকানের ছেলেটার নাম জুবাইর নামে এই ছোট্ট বাচ্চা, বলবো ছোট্ট বাচ্চা 18 বা 20 বছর, এই 16 বছর আবেগ ধরে রাখতে পারে নাই। দেশ স্বাধীনতার মতো যে একটা আমি যতটুকু সমর্থ আমি দিয়ে দিচ্ছি টাকা পয়সা। আপনি কিশোরগঞ্জ ভৈরব যখন ইয়া করা হয় আমরা সকালবেলা বইলেও দিচ্ছি, কোনো জায়গায় যাবি না। এর আগে যে 19 তারিখ ঘন্টা আমরা তো ছিলাম মাঠে। এরপরে আপনার আবেগে গেছে, শরীরে রক্তাক্ত অবস্থা। এরপরে আপনার শরীরে ছিটাগুলির দাগ। আপনি প্রথম মনে ছিটাগুলি লাগছে চোখে, লাগছে। এই যে আপনি ইয়ারা দেখতেছেন ব্লিডিং হইতে আছে। লাস্ট তো আপনি ঢাকা মেরে শত